नमस्कार बंधुरा आज के आमी तोमादेर साथे आरो एकटी दुर्दान्त नास्ता रेसिपि शेयर करते चलेछि। जे रेसिपिटा बानानोर जोन्नो ना कोनो किछु माखा लागबे ना बेला लागबे ना लागबे आटा मयदा ना लागबे ब्रेड। एकेबारे सिम्पल और सहज एक रेसिपि किन्तु भीषण क्रिस्पी और टेस्टी हय खेते। एर आवाजेই बुझते पारछो कतटा क्रिस्पी हयेछे। बंधुरा आशा करछि प्रत्येक दिनेर मतो आजकेर रेसिपिटा तोमादेर अनेक अनेक भालो लागबे। तो এই মজাদার রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম সিদ্ধ করা আলু। আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। আর এটা বানাতে খুব বেশি একটা সময়ও লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যে ঝটপট করে বানিয়ে নেওয়া হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে তাহলে এটা স্কিপ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ক্যাপসিকামটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আলু মাখার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আলুর পুরটা খুব ভালো করে মেখে নিয়েছি। তো চলো এখন পুরটাকে আরও একটু টেস্টি করে ফেলি। এর জন্য একটা তড়কা প্যানে 1 চামচ তেল গরম করে তেলের মধ্যে প্রথমে সরষে, তারপরে জিরে, তারপরে আধ ভাঙা ধনিয়া ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। এখন সব কিছুকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে এই আলু মাখার মধ্যে দিয়ে দেব। এর কারণে আমাদের আলু মাখার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আর তোমরা এই টেস্টি আলু মাখাটা দিয়ে সিঙ্গারা, কচুরি, পকোড়া যে কোনো কিছু বানাবে, খেতে দারুণ লাগবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর আমাদের একেবারেই রেডি। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে ফোড়ন, 1 চামচ চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দেব 1.5 চামচ মতো সাদা তিল। সব কিছুকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো করে রাখবে, যেহেতু আমরা চিলি ফ্লেক্স দিয়েছি, এটা পুড়ে গেলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। জলটাকে একটু হালকা গরম করে নেব আর গ্যাসের আঁচটা এই সময় লো করেই রাখবে। এবার দিয়ে দেব 1 বাটি সুজি। যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটির 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এখন লো আঁচে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ এর না একটা ডো তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেম এখানে হাই বা মিডিয়াম করতে যাবে না, তাহলে কিন্তু সুজির জল তাড়াতাড়ি শুকিয়ে ডোটা শক্ত হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি টেনে যাবে, সুজিটা সিদ্ধ হবে না। তো লো আঁচে রেখে ধীরে ধীরে সুজিটাকে রান্না করে নিতে হবে। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুজির ডোটা কড়াই থেকে উঠে আসছে। এই সময় দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার সুজির ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। সাদা তিল আর ধনেপাতা দিলে এর লুকসটা বেশ ভালোই আসে। সুজির ডো আমাদের রেডি। এখন এটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে সুজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমরা যে আলুটা মেখে রেখেছিলাম, আলুর স্ট্যাপিংটা তৈরি করেছিলাম, সেখান থেকে 1 চামচ করে নিয়ে নিচ্ছি। আর 1 চামচ করে নিয়ে এরকম হাতের মধ্যে গোল পাকিয়ে নেব। তারপরে এটাকে চৌকো শেপ দিয়ে নেব। যেহেতু আমি স্কোয়ার শেপে নাস্তাগুলো বানাবো, তো স্কোয়ার করেই আমি আলুর স্ট্যাপিংটা তৈরি করেছি। তো একে একে সবগুলো আমি তৈরি করে রেখে দিচ্ছি। এদিকে আমাদের সুজিটা এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে একেবারে সফট করে। এই নাস্তাটা বানানোর জন্য সুজিটা কিন্তু ড্রাই হলে হবে না, একটু সফট রাখতে হবে যাতে নাস্তাগুলো আমরা খুব সহজেই বানাতে পারি। সুজির ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে গোল পাকিয়ে নেব।
বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কমেন্টে তোমরা এটাও জানাবে যে কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। একে একে অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। তো চলো এখন বেলার ঝামেলা ছাড়াই আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। এর জন্য এরকম একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকের ওপরে আমি ডোটা রেখে দিচ্ছি। এবার প্লাস্টিকটা ভাঁজ করে ওপরে দিয়ে একটু হাত দিয়ে চাপ দেব। তারপরে এরকম একটা ভারী থালা নিয়ে থালাটাকে ডোয়ের ওপরে চেপে ধরতে হবে। একটু গায়ের জোরে চাপ দিলেই দেখবে খুব সুন্দর একটা রুটি মতো হয়ে গেছে। এবার একটা আলুর পুর আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তারপরে খুব সহজেই প্লাস্টিকটা তুলে একটা সাইড আটকে দিয়েছি, আরও একটা সাইড এইভাবে তুলে আটকে দিতে হবে। এবার দুটো মাথা খুব ভালো করে সিল করে দিতে হবে। আর তোমাদের ভয় নেই, এগুলো কিন্তু মোটেও খুলে যাবে না, কারণ ডোটা আমি সুজি দিয়ে বানিয়েছি আর ডোটা এতটাই সফট যে খোলার কোনো চান্সই নেই। তো একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তোমাদের বোঝানোর জন্য আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কাগজে এইভাবে ভাঁজ করে একটু হাত দিয়ে চাপ দিতে হবে। তারপরে একটা থালা দিয়ে ভালো করে একটু প্রেস করলেই একটা রুটির মতো হয়ে যাবে। তারপরে এর মধ্যে পুর দিয়ে খুব সুন্দর করে সিল করে দিলেই হয়ে যাবে। আর একটা কথা বলি, এই যে সুজির ডোটা আমরা মেখেছি আর প্লেট দিয়ে যে রুটি মতো বেলছি, মানে বেলার মতো হচ্ছে, এটা দিয়ে তোমরা লুচি করেও খেতে পারো। লুচিগুলো যেমন হবে ফুলকো তেমন হবে সুস্বাদু নরম তুলতুলে। বেশ কয়েকটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে মোটামুটি আমি 4টে মতো দিয়ে দিলাম। দেবার পরপরে কিন্তু নাড়াতে যাবে না। কিছুক্ষণ পর যখন দেখবে এরকম বুদবুদটা একটু কমেছে, তখন এটাকে উল্টে দিতে হবে। সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে এটা। এখানে আরও একটা কথা মাথায় রাখবে, ঠান্ডা তেলে বা কম গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু ছাড়া যাবে না, তাহলে এটা কিন্তু ফেটে যাবে, ভাজতেই পারবে না। ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরেই কিন্তু নাস্তাগুলো দিতে হবে। কিছুক্ষণ পরে দেখো নাস্তাগুলো নিচে থেকে ওপর দিকে ভেসে উঠেছে। তো ওলট পালট করে আমি একেবারে ক্রিস্পি করে ভেজে নেব। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে তেলটাকে আরও একটু গরম করে নিয়ে আবারও কিছু নাস্তা দিয়ে দেব। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটি নাস্তাও কিন্তু আমার ভেঙে যায়নি বা ফেটে যায়নি। আর বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এর আওয়াজেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। এগুলো তোমরা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারো, কোনো গেস্ট আসলে তাদেরকে বানিয়ে পরিবেশন করতে পারো, খেতে দারুণ লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।